নমস্কার বন্ধুরা, আমি রুমেলা। রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি রুই মাছের কালিয়া। ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে সুস্বাদু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একেবারে স্কিপ না করে। প্রথমে আমরা রুই মাছগুলোকে ম্যারিনেট করে নেব 10 থেকে 15 মিনিট নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। এই ধরনের কালিয়া বেসিক্যালি রেস্টুরেন্ট কিংবা বিয়েবাড়িতে করা হয়ে থাকে, সেই কারণে এই সমস্ত রেসিপিতে খুব একটা আলুর প্রচলন দেয়া হয় না, আলু একেবারে দেয়া হয় নাই বলা চলে। তাই আপনারাও যখন বাড়িতে করবেন এই রেসিপিটা আলু ছাড়া করলেই আমার মনে হয় ভালো লাগবে। তবে কেউ যদি মনে করেন যে আলু ছাড়া এই রেসিপিটা একেবারেই খাওয়া যাচ্ছে না, তখন আলুও দিতে পারেন। মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 15 থেকে 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে তেলে ভালো করে মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। তবে এই মাছগুলো কিন্তু আমরা হালকা করে ফ্রাই করব না, একটু লাল লাল করে ফ্রাই করব। তবে খুব একটা কড়াও নয়, বেশ লালচে হয়ে যাবে। তারপরেই কিন্তু মাছগুলোকে আমরা তুলে আলাদা পাত্রে রাখবো। এই রেসিপিটার গ্রেভি করার জন্য আমরা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসঙ্গে বেটে রাখবো। লঙ্কা বলতে এখানে কাঁচা লঙ্কার কথা বলেছি। আর টমেটো পিউরিও একসঙ্গে বেটে রাখতে পারেন, কিংবা আলাদা যদি টমেটো পিউরি দিতে চান সেক্ষেত্রে সেটাও দিতে পারেন। কিন্তু সবটা পেস্ট করে রাখাই ভালো, কারণ এর গ্রেভিটার উপরেই কিন্তু পুরো রেসিপিটা ডিপেন্ড করছে। আর গ্রেভিটা খুব স্মুথ হতে হবে, সেই কারণে বাটা মশলাই ব্যবহার করব। তবে বাটা মশলার সঙ্গে সঙ্গে রুই মাছের কালিয়ার জন্য একটা গুঁড়ো মশলাও আমরা তৈরি করব, সেটা অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাবো। মাছগুলো ঠিক এই রকমই লালচে হওয়ার পর আমরা আলাদা পাত্রে তুলে রাখবো। এবারে গুঁড়ো মশলাটার জন্য শুকনো কড়াইতে জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি আর গোলমরিচ নিয়ে সেগুলোকে 3-4 মিনিট হালকা ফ্রাই করে নিতে হবে। তারপরে মিক্সিতে সেটা গুঁড়ো করে নিতে হবে। আর একেবারে শেষে এটাই হচ্ছে রুই মাছের কালিয়ার টেস্টটা একেবারে দ্বিগুণ করে দেবে। সেই জন্য এই গুঁড়ো মশলাটা কিন্তু মাস্ট আপনাদের রেডি করে রাখতেই হবে। আর জিরে যতটা নেবেন সবসময় ধনে কিন্তু তার কম পরিমাণ নেবেন, কারণ ধনে বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবার সম্ভাবনা থাকে। কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ উঠলে আমরা যে বাটা মশলাটা করেছিলাম, মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর টমেটো পিউরি একসঙ্গে করেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু নুন, হলুদ শুধুমাত্র ব্যবহার করব, জিরে আর ধনে গুঁড়ো ব্যবহার করব না, কারণ অলরেডি আমরা গুঁড়ো মশলায় জিরে আর ধনেকে খুব ভালোভাবে আমরা গুঁড়ো করেছি। সেই কারণে খুব বেশি জিরে আর ধনে যাতে স্মেল না হয়, সেই জন্য পেঁয়াজ, আদা, রসুন বাটা যখন কষাবো সেই সময় কিন্তু আমরা জিরে, ধনে গুঁড়ো কখনোই ব্যবহার করব না। মশলা কষাতে কষাতে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, ঠিক সেই মুহূর্তে অল্প একটু জল দিতে হবে। জাস্ট অল্প জল, বেশি জল কিন্তু নয়। এখানে রুই মাছের ঝোল হচ্ছে না, রুই মাছের কালিয়া তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন ঠিক অল্প পরিমাণ জল, যতটুকু জল লাগবে মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য ঠিক ততটুকুই জল আমরা দেব। দিয়ে ঢাকা দিয়ে অন্তত 5 থেকে 7 মিনিট রেখে দেবো। তারপরে বেশ কষা কষা হয়ে গেলে, মশলার কালার চেঞ্জ হয়ে গেলে আর বেশ মাছগুলো সেদ্ধ হয়েছে এরকম বোঝা গেলে, তারপরেই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করার ঠিক আগের মুহূর্তে যে গুঁড়ো মশলাটা আমরা মানে মিক্সিতে গুঁড়ো করে তৈরি করেছিলাম সেইটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। সেই মশলাটা দিয়ে কিন্তু কষাতে যাবেন না, জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেবেন। তাহলে মাছগুলোর গায়ে আর কারির সঙ্গে মিশে সেটা একটা অদ্ভুত সুন্দর সেন্ট তৈরি হবে, আর যেটা রুই মাছের কালিয়াকে আপনার অন্যান্য রেসিপির থেকে একেবারে ডিফারেন্ট করে তুলবে। ট্রাই করে দেখুন অবশ্যই রুই মাছের কালিয়া, আর বাড়িতে ট্রাই করে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই